গোয়ালপুকুরের লোধন হাই স্কুলে চালু হলো বিজ্ঞান বিভাগ। উপকৃত হবে পড়ুয়ারা। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটল গোয়ালপুকুরের লোধন হাই স্কুলে। এই প্রথমবারের মতো এই স্কুলে চালু হলো বিজ্ঞান বিভাগের পড়াশোনা। ফলে উপকৃত হবে এলাকার বহু পড়ুয়া। মাধ্যমিক পাশের পর এতদিন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে গিয়ে শহরের স্কুলগুলির ওপর নির্ভরশীল ছিল এবং বিজ্ঞান বিভাগের অনুপস্থিতির কারণে এতদিন স্থানীয় পড়ুয়াদের পড়তে হতো দূরের স্কুলগুলিতে। এর ফলে একদিকে আর্থিক চাপ, অন্যদিকে সময় নষ্টের কারণও হয়ে দাঁড়িয়েছিল। অনেক ছাত্রছাত্রী বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও দূরত্বের কারণে তা বাস্তবে রূপ নিত না। স্কুল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগ চালুর জন্য প্রথম থেকেই উদ্যোগী হয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। এরপর গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীর কাছে দাবি জানানোর পর মন্ত্রী গোলাম রাব্বানী বিষয়টি তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই অবশেষে লোধন হাই স্কুলে বিজ্ঞান বিভাগ চালুর দাবি পূরণ হয়। বুধবার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মিষ্টিমুখ করে এই খুশি ভাগ করে নেন স্কুলের পড়ুয়ারা। পাশাপাশি বিজ্ঞান বিভাগে পড়াশোনার অনুমতি পাওয়ার পর স্কুলের শিক্ষক শিক্ষিকারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী গোলাম রাব্বানীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। স্যার, মিষ্টিমুখ কেন আপনার স্কুলে আজকে? মিষ্টিমুখ আমরা অনেক দিন ধরে আমাদের গোয়ালপুকুর লোধন হাই স্কুল অনেক বাচ্চা আছে এখানে। সায়েন্স স্ট্রিম ছিল না উচ্চ মাধ্যমিকে, হায়ার সেকেন্ডারি সেকশনে। তো আমরা গোলাম রাব্বানী মহাশয়ের অনুপ্রেরণায় এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা স্কুলে ওই স্ট্রিমটা পেলাম এই বছর। বলছিলাম গ্রাম এলাকায় সায়েন্সের, গ্রাম এলাকায় আমাদের সায়েন্স হয়েছে। এখান থেকে অনেক বাচ্চা উপকৃত হবে। অনেক বাচ্চা এখান থেকে সায়েন্স পড়ার জন্য বাইরে যাচ্ছিল, এখন আর ওদেরকে যেতে হবে না। এখানে 11-12 সায়েন্স এখান থেকেই পড়তে পারবে। আচ্ছা, বলছিলাম স্যার, যে সকল ছাত্রছাত্রী এখনও রয়েছে মানে সায়েন্স পড়া, তো একটু যোগাযোগ করবে আপনার স্কুল। হ্যাঁ, তো কী কী সাবজেক্ট রয়েছে সায়েন্স? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি। স্যার, অনেক স্কুলে কিন্তু টিচারের ঘাটতি রয়েছে, তার মধ্যে সায়েন্স ঘোষণা না, আমাদের স্কুলে প্রায় সব টিচারই আছেন সায়েন্সের, প্রায় সব টিচারই আছেন। বললাম কোনো প্রভাব পড়বে কি? যে না, কোনো প্রভাব পড়বে না। তো বলছিলাম স্যার, কী বলবেন আজকে সাধারণ এখানকার গোয়ালপুকুরবাসীকে? গোয়ালপুকুরবাসীদেরকে বলবো আপনারা আর বাইরে যেতে হবে না, বাচ্চাদেরকে স্কুলে পাঠান। আর সায়েন্স পড়ার জন্য আমাদের এখানে অ্যাভেলেবল টিচার্স আছেন, আপনারা অ্যাডমিশন করান। এখান থেকে পড়ে ডক্টর বা ইঞ্জিনিয়ার ওরা হতে পারে। আপনার নাম? এমডি জাভেদ আসলাম। আপনি কোন দায়িত্বে আছেন? টিচার ইনচার্জ গোয়ালপুকুর লোধন হাই স্কুল। তো বেড়ে গেল সায়েন্স হওয়াতে, কী বলবেন? হ্যাঁ, দায়িত্ব বেড়ে গেল, কিন্তু দায়িত্ব থেকে বেশি আমাদের খুশি, আনন্দ। আমরা খুবই আনন্দিত। এই এলাকা পিছিয়ে পড়া এলাকা গোয়ালপুকুর। এখানকার বাচ্চারা এখানে সায়েন্সের সুযোগ ছিল না, আর্টসের সুযোগ ছিল, প্রথমে কমার্সেরও সুযোগ ছিল। এখন বাচ্চারা কমার্স পড়তে চায় না। কিছু বাচ্চা সায়েন্স পড়ার জন্য বাইরে যায়, বাইরে শহরে অনেক খরচ ওদের জোগাড় করতে হয়, অনেক টাকা পয়সার ওদের চাপ পড়ে যায় গার্জেনদের উপরে। এখানেই সায়েন্স হওয়াতে বাচ্চারা উপকৃত হবে, গার্জেনদের অনেক উপকার হবে। আমাদের এখানকার যারা লিডারশিপ আছেন, এই যে এখানকার বিধায়ক মন্ত্রী গোলাম রাব্বানী, উনিও নিজেও শিক্ষক, পেশাগতভাবে উনিও শিক্ষক, এখন উনি মন্ত্রী। উনি এই জিনিসটার দিকে ধ্যান দিয়েছেন, এই কাজটার উপরে ধ্যান দিয়ে এই কাজটা তুলে নিয়ে এসেছেন। এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই, যে গোয়ালপুকুরের বাচ্চারা আগামী দিনে সায়েন্স পড়ার সুযোগ এই লোধন হাই স্কুল, ধরমপুর হাই স্কুল এবং পাঞ্জিপাড়া হাই স্কুলেও হয়েছে, আমরা যা জানতে পেরেছি। এখান থেকে বাচ্চারা উপকৃত হবে, সায়েন্স পড়ার সুযোগ পাবে। অনেক বাচ্চা এখান থেকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, কিন্তু ওরা এখান থেকে সায়েন্স পড়ার সুযোগটা পেত না। 11-12 পড়ার জন্য ওদেরকে বাইরে যেতে হতো, কিন্তু এখন গোয়ালপুকুর থেকেই, আমাদের স্কুল থেকেই ওরা ক্লাস 2ও এখানে সায়েন্সে করে আগামী দিনে হায়ার স্টাডিজের জন্য ওরা যেতে পারবে। এই কবে থেকে ভর্তি নেবেন? ভর্তি তো আমাদের এখন কাউন্সিল থেকে কীরকম ডাইরেকশান আছে, আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে, বাকি এসে প্রায় কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশনের সময়ও মনে হয় পার হয়ে গেছে। এখন কাউন্সিল কীভাবে ডাইরেকশান দেয়, কিছু বাচ্চা আমাদের। বললাম আপনার লোধন স্কুলে হওয়াতে কত ছাত্রছাত্রী উপকৃত হবে? লোধন হাই স্কুলে আমাদের 3000-এর মতন ছাত্রছাত্রী পড়াশোনা করে। এলাকাটা মানে বিশাল এরিয়া কভার করে, এখানে অনেক ছাত্রছাত্রী। এখন ওদের মধ্যে অনেক বাচ্চাই বাইরে চলে যেত সায়েন্স পড়ার জন্য, হয়তো অনেকে অ্যাডমিশান এবছরও নিয়ে নিয়েছে, একটু লেট হয়েছে। তো আগামী দিনে আমরা দেখছি বাচ্চারা কতগুলো আসে। আপনার নাম? আমার নাম মঞ্জুর সরকার। কোন দায়িত্বে রয়েছেন? আমি বায়োলজি লাইফ সায়েন্সের টিচার। কোন স্কুল? গোয়ালপুকুর লোধন হাই স্কুল।